আমার মতো কিছু মানুষ আছে কি যারা ছোটবেলা থেকে বুলির শিকার হয়েছে। সবসময় তার আশেপাশের বন্ধু-বান্ধব বা ক্লাসমেটরা বা যারা ছিল তারা তাকে বুলি করেছে নানান রকমভাবে। আগলিভাবে বুলি করেছে যে, "তুমি দেখতে ভালো না" বা "কারো চুল নেই।" এমনও তো আমার মতো অনেকে রয়েছে না যারা বুলির শিকার হয়েছে। শুধু নট অনলি ছেলেবেলায় বুলির শিকার হওয়া যায়, বাট বড় হয়েও অফিসে নানান জায়গায় যেখানে আমরা যাই সেখানেও মানুষ মানুষকে বুলি করে। এটা ভীষণ খারাপ জিনিস। কেউ মোটা, কেউ নাটা, কেউ কারো চোখ ছোট, কারো স্কিন কমপ্লেxion ডার্ক বা কেউ হয়তো কারো কেউ মোটা, কারো গাল ফোলা। সবসময় তাকে বুলির শিকার হতে হয়। অনেক মানুষ এমন আছে আমি বলব। কেন? কেন? ছোটবেলায় যে যারা এরকম করে তাদেরকে মানা যায়। বাট বড় হয়েও এরকম জিনিস সাফার করতে হয়। এরকম মানুষ পৃথিবীতে আছে। I just hate that. মানুষ কতটা নিচে নেমে গেছে না? যে অন্য একটা মানুষকে বুলি করে যে তুমি দেখতে ভালো না। কথাতেই আছে যে বিউটি লাইজ ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার। যে মানুষটা তোমাকে দেখছে তার চোখের মধ্যে যে তোমাকে যেভাবে দেখছে সেটাতে তার দৃষ্টি কীরকম, তার মনোভাবনা কীরকম সেটা প্রকাশ পায়। কেউ তোমাকে যখন আগলিয়ে বলছে তার মানে জানতে হবে যে তার দৃষ্টি শক্তি, তার মনোভাবনা, তার চেতনাই হচ্ছে সবথেকে নোংরা। তুমি নোংরা না, তার চেতনা সবথেকে নোংরা যে তোমাকে যে বলছে যে তুমি দেখতে ভালো না বা বুলি করছে। দোষটা তোমার নয়, দোষটা তার। সে যে পরিবেশে বড় হয়েছে সে পরিবেশটা হয়তো নোংরা ছিল। বা সে যে বড় হয়েও তোমাকে আগলি বলছে বা বলছে যে তোমাকে বুলি করছে মানে জানতে হবে সে স্টিল ওরকম কোনো পরিবেশে থাকে, যে পরিবেশটা তাকে এখনও ওরকম কুশিক্ষা দিয়ে যাচ্ছে বা সেই সারাউন্ডিংসটা সে পাচ্ছে। তো নিজেকে কখনো দোষারোপ করবে না যে ও আমাকে এরকম বলল তাহলে আমি খারাপ হয়ে গেলাম, না। তুমি জেনে রাখবে যে প্রত্যেকটা মানুষ যারা এর পৃথিবীতে আছে তারা কেউ কিন্তু পারফেক্ট না। পারফেকশন বলে কিন্তু এই পৃথিবীতে কোনো ওয়ার্ড এক্সিস্টই করে না। এই যে বলে পারফেকশন, পারফেকশন। পারফেক্ট বলে দুনিয়াতে কোনো কিছু আছে? এটাই তো একটা মিথ। এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। আর তোমার ডেফিনিশন তো শুধুমাত্র তোমার আউটার পোরশন দিয়ে নয়। তোমার আসল ডেফিনিশন হচ্ছে তোমার ভেতরটা। তোমার মন মানসিকতা, তোমার চেতনা কতটা সুন্দর, কতটা পরিষ্কার। তুমি ভেতর থেকে তোমার পার্সোনালিটি, তোমার গুণ, তোমার কোয়ালিটি সেগুলো কতটা সুন্দর। সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেগুলো যদি সুন্দর হয়, সেগুলো যদি পরিষ্কার তুলোয় মোড়া থাকে, তাহলে তুমি একজন সুন্দর ব্যক্তি। তোমাকে কারো ভ্যালিডেশন নেওয়ার দরকার নেই। তাছাড়া বাইরের আউটার পোরশন এ কাকে তুমি এই পৃথিবীতে দেখতে পাবে যে পুরোপুরিভাবে পারফেক্ট? না, নেই, কেউ নেই। সত্যি কথা বলতে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু একটা খুঁত আছে। সেগুলো নিয়ে আমরা তাকে মজা করে যে সুখটা পাই সেটা পৈশাচিক আনন্দ। এটা ঠিক নয়। দিস ইজ নট রাইট। এইসব মানুষরা কোনোদিন বদলাবে কি বদলাবে না আমার জানা নেই। বাট তুমি নিশ্চয়ই নিজের মনোভাবনাকে বদলাতে পারো এরকম মানুষদের থেকে দূরে থেকে এবং সেইসব জায়গায় থেকে যেখানে তোমার ভ্যালু মানুষ করে, তোমার মূল্য লোকে বোঝে এবং তোমাকে ভালোভাবে লোকে ট্রিট করে। নিজের পরিবেশ বদলাও এবং এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকো এবং সর্বপ্রথম নিজেকে অ্যাকসেপ্ট করো দ্য ওয়ে ইউ আর। তুমি যখন নিজেকে ভালোবাসবে না তখন অন্যের ভালোবাসার কোনো দরকার থাকবে না তোমার লাইফে। তুমি যখন নিজেকে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করবে তখন অন্যের ভ্যালিডেশন এ তোমার কাছে কোনো দাম নেই। বিশেষত খারাপ কোনো ফিডব্যাক, কোনো রকম কোনো কিছু যে তোমাকে খারাপ বলছে। খারাপের তো কোনো জায়গাই নেই। আর তুমি জানো এক্সাক্টলি যে তুমি কি। লোকে তোমাকে যদি বার খাওয়ায় যে তুমি খুব সুন্দর, তোমার এই আছে, ওই আছে। তুমি জানো তোমার কি আছে আর কি নেই। তুমি নিজেই এতটা ফুলফিলিং যে অন্য কোনো কারোর কোনো কিছু তোমাকে এফেক্ট করতে পারবে না। ভালো বললেও পারবে না, খারাপ বললেও পারবে না। কারণ তুমি নিজেকে অ্যাকসেপ্ট করে নিয়েছো। তুমি জানো যে তুমি কি, তোমার মধ্যে কি আছে, কি নেই। সুতরাং কোনো রকমের কোনো কমপ্লেক্সের মধ্যে থাকবে না। নিজেকে অ্যাকসেপ্ট করো এবং এই বুলি যারা আছে, এই বুলিদের থেকে সবসময় দূরে থাকো। এরা যাই বলে জাস্ট উড়িয়ে দাও। ডোন্ট অ্যাফেক্ট ইয়োরসেলফ। এই সমস্ত জানোয়াররাই তো আমাদের লাইফে স্ট্রাগল না? এদেরকে তো ডে টু ডে লাইফে আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। এই যে বলে প্রত্যেক দিন একরকম হয় না, প্রত্যেক দিন সুন্দর হয় না। কারণ এরকম আগলি মানুষরা আমাদের আশেপাশে সবসময় থাকবে। তুমি এদেরকে স্কিপ করার চেষ্টা করলেও এরা কোনো না কোনো সময় তোমার লাইফে চলে আসবে।
আমাকে নিজেকে এর ছোটোবেলা থেকে বুলির শিকার হতে হয়েছে। আমি ছোটোবেলা থেকে জানতাম যে আমি সুন্দর নই ডিউ টু মাই স্কিন কমপ্লেকশন, যে আমি হয়তো সুন্দর নই, আমার গায়ের রং কালো বলে। নো! যখন আমি বড় হলাম, বড় হয়ে আমি জানতে পারলাম যে দেয়ার আর সো মেনি পিপল যারা আমার স্কিন কালারটা পেতে চায়। কত, কত জায়গায় গিয়েছি যারা হোয়াইট পিপল, তারা বলে যে আমরা এখানে শুধু আসি ট্যান হওয়ার জন্য। যাতে আমরা তোমার "Oh, you look so beautiful, you have chocolatey skin." হ্যাঁ, তখন আমি অনেক, অনেক সময় বুঝতে পারি যে হ্যাঁ, যে জিনিসটা লোকে বলে সবসময় সেটা সত্যি নয়। তোমার ভ্যালু কোথায়? সেই ভ্যালুর জায়গাটায় গেলে, সেসব মানুষদের সঙ্গে মিশলে পরে তুমি বুঝতে পারবে যে তারা তোমাকে শুধুমাত্র তোমার আম লুক দিয়ে বিচার করে না। তুমি কি সেটা তোমার সঙ্গে কথা বললে সে অ্যাকচুয়ালি সেই মানুষগুলোই অনেকটা সুন্দর। যারা অন্য মানুষদের মধ্যে কোনো খুঁত দেখতে পায় না, তাদেরকে আগলি বলে না। কারণ তারা নিজেরাই তাদের বিচার ক্ষমতাই এতটা সুন্দর যে অন্য মানুষ তাদের সংস্পর্শে আসলে তারাও তাদের সামনে সেফ ফিল করে, হ্যাপি ফিল করে। তো এরকম মানুষদের আশেপাশে থাকবে। তখন দেখবে যে না, অ্যাকচুয়ালি সেসব মানুষদের মধ্যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা তোমার মধ্যে ছিল না। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি জানি এতটা গুছিয়ে আমি কথা বলতে পারি না, বাট আমার মনে হলো এই বিষয় নিয়ে আমার কিছু একটা বলা উচিত। কারণ সবসময় আমরা লাগাতার চেষ্টা করে চলেছি, নিরন্তর প্রচেষ্টা করে চলেছি যে আমরা যাতে নিজেকে পারফেক্ট দেখাতে পারি। না, তুমি সাজতেই পারো, তুমি একটা ভালো জামাকাপড় পরতেই পারো, তুমি সেন্ট লাগাতেই পারো, সেটা তুমি নিজের জন্য করো। আমার ভালো লাগে, আমি কনফিডেন্ট ফিল করি বলে আমি করব, নাকি অন্য কাউকে ইমপ্রেস করার জন্য আমি করছি বা কেউ আমাকে খারাপ বলছে বলে তাকে প্রুভ করার জন্য আমি করছি। না, সম্পূর্ণভাবে এটা নিজের জন্য করছি, কারণ আমার ভালো লাগে। আমি এটা করলে পরে আমার নিজেকে দেখতে ভালো লাগে, নিজেকে কনফিডেন্ট ফিল করি, বা কোনো জায়গায় যেতে গেলে আমার এটা করে যখন যাই তখন আমি অনেক বেশি খুশি হই, হ্যাপি ফিল করছি বলে আমি এই জিনিসটা করছি। নট কি আমাকে কাউকে দেখানোর জন্য এটা করছি। নো, তাহলে সেটা আমার সেলফ কনফিডেন্সের অভাব। আর যদি আমি নিজের জন্য করছি সেটা আমি তাহলে আমার খুশির জন্য করছি। বিগ ডিফারেন্স রয়েছে না? আমি নিজেকে সাজাতেই পারি, সেটা আমি নিজের জন্য করেছি, কাউকে দেখানোর জন্য করিনি। আর আমি এমনিতে যখন আমি বাইরে যাই বা থাকি, আমি এমনিতেই সাজি, এমনিতেই নিজেকে সবসময় ফিটফাট থাকতে পছন্দ করি, ব্যাস সেটা আলাদা জিনিস। তুমি কাউকে দেখানোর জন্য করছো, ও দেখলি তো, দেখেছিস আমি কতটা নিজেকে পরিবর্তন করেছি? না, যারা নোংরা চিন্তাভাবনা যাদের, তুমি নিজেকে যতই পরিবর্তন করো ওদের মানসিকতা কোনো দিন চেঞ্জ হবে না। কারণ তোমাকে এইসব আজে বাজে বলে ওরা যে পৈশাচিক আনন্দটা পায়, সেটা তুমি বদলে গেলে তোমাকে নোবেল পুরস্কার দেওয়া হবে না, ঠিক আছে? ওরা ওরকমই থাকবে। সো নিজেকে অ্যাকসেপ্ট করো, নিজেকে ভালো রাখো। পৃথিবীতে কদিন কি বাঁচতে এসছে? অন্যকে প্লিজ করতে থাকবো তো আমরা নিজের ব্যাপারে কখন ভাববো, তাই না? অনেক লেকচার দিয়ে দিয়েছি। আশা করি যেটা বলতে চেয়েছি সেটা বুঝে গেছো। চলো।